আবাজা ভাইয়ারেরা নওজওয়ানেরা তরুণেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা আমরা দুনিয়া জমিনে যারা আল্লাহ পাকের দাস আল্লাহ পাকের গোলাম আমরা যারা আল্লাহ পাকের বান্দা আমরা প্রত্যেকই দুনিয়ায় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা মুহতাজ অর্থাৎ আমাদের যদি রোগ হয় আমরা ঔষধের মুহতাজ হয়ে যাই আমাদের যখন গরম লাগে আমাদের শরীরকে ঠান্ডা করবার জন্য আমাদের ফ্যানের প্রয়োজন হয় পানি তৃষ্ণা কাতর হলে পানির মুহতাজ আমরা হয়ে যাই এ নওজওয়ান তরুণেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা কিন্তু মনে রাখুন একমাত্র আমার আল্লাহ তিনি হলেন একমাত্র স্রষ্টা যিনি কারুর মুখাপেক্ষী নন আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এ নওজওয়ানেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা আল্লাহ পাক বললেন হাবিব আপনি শুনিয়ে দেন হুয়াল্লাহু আহাদ আল্লাহ হলেন এক আল্লাহুস সামাদ আল্লাহ হলেন মুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এ রাসূলুল্লাহ দিওয়ানারা আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ দুনিয়া জমিনে কারো মুহতাজ নয় আল্লাহর কারো সন্তান নাই আল্লাহ কারো থেকে জন্ম নেয় না আল্লাহর সমকক্ষ দুনিয়া জমিনে কে নাই এ রাসূলুল্লাহ দিওয়ানারা আল্লাহ ছাড়া দুনিয়ার সমস্ত মানুষ আমরা আল্লাহর মুখাপেক্ষী আমরা আল্লাহর মুহতাজ আমরা পৃথিবীর জমিনে কোনো না কোনো জিনিসের মুহতাজ এ রাসূলুল্লাহ দিওয়ানারা তাই মনে রাখতে হবে আমরা যখন দুনিয়া জমিনে বিপদে পড়ব দুনিয়া জমিনে মুসিবতে পড়ব ওই সময় আমরা যদি আমার রব আমাদের আল্লাহকে যদি আমরা ডাক দিতে পারি আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট জানিয়ে দিয়েছে ও আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম হে আমার বান্দা বান্দীরা তোমরা তোমাদের রবকে যদি ডাকো তোমরা তোমাদের রবকে ডাকো আস্তাজিব লাকুম আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে থাকে তাহলে আমাদের যাদের সবক করতে আমোক্তা করতে সমস্যা হয় মাদ্রাসার ছেলেরা তোমরা শুনছো তো তাহলে এই সমস্যার সমাধান করতে পারবে একমাত্র যিনি তিনি কে আরো জোরে বলো আল্লাহর কাছে চাইতে হবে কেমন করে এক হাত দিয়ে কথা বলছো না কেন দুহাত আল্লাহর কাছে পেতে দিয়ে ভিখারি সেজে যেতে হবে যে আমি হচ্ছি পৃথিবীর সবচাইতে বড় কাঙাল আমি ভিখারি আমি ভিক্ষুক আমার কিছু নাই আল্লাহ তুমি রহম করে তোমার কোরআনটাকে আমার সিনার ভিতরে দাও মনে রাখবে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ তোমার ডাক শুনে কোরআনুল কারীমটা তোমার সিনার ভিতরে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আবাজা ভাইজানেরা নওজওয়ানেরা তরুণেরা এ রাসূলুল্লাহর আশিকেরা দুনিয়া জমিনে আল্লাহর কাছে দোয়া চাওয়াটা হলো মুস্তাহাব অর্থাৎ দোয়া চাইলে আল্লাহ পাক দেন দোয়া চাইলে আল্লাহ পাক তার পরিবর্তে দিয়ে থাকেন আল্লাহর কাছে না চাইলে আপনার গুনাহ হবে না কিন্তু মনে রাখতে হবে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার কাছে চাইলে আমি আল্লাহ খুশি হই কিন্তু আমি আল্লাহ আমার কাছে যারা চাওয়া থেকে অহংকার বশত ইস্তাকবিরুনা ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আল্লাহ পাক বলেছেন অহংকার বশত আন ইবাদাতি আমার ইবাদত এবং দোয়া চাওয়া থেকে যারা নিজেকে ফিরিয়ে রাখে আমি আল্লাহ জানিয়ে দিলাম
সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। হে বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি খুব শীঘ্রই তাদেরকে জাহান্নামের আগুনে পতিত করব। দিওয়ানারা, দুনিয়া জমিনে যেহেতু এটা মাদ্রাসা জলসা, মাদ্রাসার অনেক ছেলে এমন আছে যারা ব্রেন ভালো বলে, যাদের মেধা শক্তি ভালো বলে, তারা আল্লাহর কাছে আর চাওয়ার প্রয়োজন মনে করে না, মনে করে আল্লাহর কাছে আমার আর চাওয়া লাগবে না। হে রাসূলুল্লাহর আশিকেরা, মনে রাখবে, কেউ যদি অহংকার বশত আমার রবের কাছে চাওয়া থেকে বিরত থাকে, আমার রব তার উপরে বড় সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। এই নওজোয়ান তরুণেরা, আমার ছাত্র ভাইরা শুনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে রবের কাছে দোয়া চাওয়ার কথাটা বলেছেন। রবের কাছে দোয়া চাইলে আমার রব বড় খুশি হয়, কিন্তু দুনিয়া জমিনে আমরা মানুষের কাছে জিনিস চাইলে মানুষ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়, আমাদের প্রতি রাগান্বিত হয়। একমাত্র আমার রব, একমাত্র আমার আল্লাহর কাছে বান্দা যদি না চায়, বান্দা যদি আল্লাহর কাছে দোয়া না করে, আমার আল্লাহ ওই বান্দাটার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ বান্দার প্রতি নারাজ হয়ে যায়। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, হাদিস শরীফের ভিতরে স্পষ্ট এসেছে, আর রবের কাছে চাইলে, আল্লাহর কাছে চাইলে আমার রব, আমার আল্লাহ বড় খুশি ও রাজি হয়ে যায়। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারা হাবিব হাদিস শরীফের ভিতরে স্পষ্ট বলেছে, আদ-দুআউ মুখুল ইবাদত। হে নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাকের রাসূল বলেছেন, ইবাদত, দোয়াটা হলো সমস্ত ইবাদতেরই মগজ। কেননা নামাজ পড়বার সময় যখন আপনি নামাজ আদায় করেন, আপনাকে খুব হাকির মনে করতে হয়, নিজেকে বড় ছোট মনে করে আল্লাহর সম্মুখে মাথা নত করে আল্লাহর সাজদা যেমন করতে হয়, ঠিক দোয়া চাওয়ার সময় আল্লাহর কাছে নিজেকে ছোট মনে করে, আল্লাহ আমি কিছুই জানি না, আল্লাহ আমার ভিতরে কিছুই নাই, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আসমানের জ্ঞান দ্বারা, আল্লাহ আপনার আসমানের রহমত দ্বারা আল্লাহ পাক আপনি আমাকে বরকতপূর্ণ করে দিন। হে নওজোয়ান তরুণেরা, আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে এটাও জানিয়েছে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা শুনে রাখো, যদি তোমাদের জুতোর ফিতেও ছিঁড়ে যায়, তারপরেও সেটা আল্লাহর কাছে তোমরা দোয়া চেয়ে বলো, জোরে বলুন। যদি জুতোর ফিতে ছিঁড়ে যায়, তারপরেও আল্লাহর কাছে দোয়া চাওয়ার পরামর্শ দিয়েছেন রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যদি জুতোর ফিতে একটা কত ছোট জিনিস, এটা ছিঁড়ে যাওয়ার পরেও আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, তাহলে এই বিশাল কোরআনুল কারীমটা যদি আমি আপনি সিনার ভিতরে রাখতে চাই, আমার আল্লাহর কাছে দোয়া চাইতে হবে না, হবে না? জোরে বলুন। তাহলে যেমন দোয়া চাইতে হবে, শুধু দোয়া চেয়ে বসে থাকলে হবে না, সাথে সাথে মেহনত চালিয়ে যেতে হবে, ঠিক না ঠিক? শুধু দোয়া চেয়ে বসে আছে, আল্লাহ আমাকে হাফেজে কোরআন করে দাও, ফজরের নামাজের আগে উঠবো না, পড়বো না, তাহলে হাফেজ হওয়া যাবে? তাই তো? কথা বলছেন না কেন? ভালো হাফেজ হওয়া যাবে। আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আমার এমন হাফেজ বানাও যেন আমি এক বইটাকে বিনা লুকমায় কোরআন পড়তে পারি, কিন্তু সারা দিনের ভিতরে এক পারাও আমি জাবানে তেলাওয়াত করব না, তাহলে ইয়াদ হয়ে যাবে? কথা বলেন। তার জন্য কিসের প্রয়োজন লাগবে? আল্লাহর রহমতের আশার সাথে সাথে নিজের মেহনতের প্রয়োজন আছে, ঠিক না ঠিক? জোরে বল। তাহলে আল্লাহর রহমতের আশা আর নিজের মেহনত যখন আপনার সংমিশ্রণ হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এবং দয়া আপনার উপরে অটোমেটিক চলে আসবে। আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আমাকে গাড়ি দাও, কিন্তু ঘরে শুয়ে থাকবো, একদিনও কাজে যাব না, টাকা আল্লাহর ফারিস্তারা এসে দিয়ে যাবে, জিবরাইল এসে নাও 1 কোটি টাকা দেবে। তাহলে আল্লাহর কাছে দোয়া চাওয়ার সাথে সাথে কি করতে হবে?
মেহনত করতে হবে, কাজ চাকরি কাজ কর্ম করা লাগবে না, লাগবে না, এটা রাসূলুল্লাহ শিক্ষা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সম্ভবত রাসূলুল্লাহর হাতে একবার বিছে কামড়ে রাসূল আমার সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত পড়ে ফুঁক দিলেন এবং আম্মা জান আয়েশাকে বললেন যে আমার জন্য লবণ দিয়ে পানি ফুটিয়ে দাও, কেননা কাঁকড়া যে বিষ আমি গরম পানিতে দেব তাহলে আমার জ্বালা যন্ত্রণা কম হবে। কোরআনের আয়াত দিয়ে ফু দেওয়া সাথে সাথে দোয়া এবং দাওয়া, দোয়া এবং ঔষধ প্রয়োগ করা, এটা হচ্ছে আমাদের শরীয়তের বিধান। জ্বর হয়েছে, আল্লাহ আমার ভালো করে দাও, ঔষধ খাবো না, হবে? তাহলে দুয়ার সাথে সাথে দাওয়া ঔষধ, দুয়ার সাথে সাথে মেহনত শ্রম করতে হবে, তারপরেই আল্লাহর রহমত আপনার আমার উপরে নেমে আসবে। তাহলে কি কথা বলছিলাম? আল্লাহ পাক শিখিয়েছে উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। জোরে বলবেন না সুবহান। আর যারা চাইবে না, আল্লাহ বলছে আমি তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে তাদেরকে জাহান্নামায় পাঠাবো। মনে রাখতে হবে। আমি আজকে আলোচনা যেটা করতে চাইছি দুয়ার বিষয়, দুয়ার গুরুত্ব, ফজিলত এবং দুয়া দ্রুত কবুল হওয়ার সময়, বিপদের সময় আল্লাহ, বিপদের সময় দ্রুত দোয়া কবুল হওয়ার নিয়ম এবং কোন টাইমে দোয়া চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এটা মাদ্রাসা ছাত্রদের জন্য বিশাল একটা খোরাক হবে। মনে রাখতে হবে দোয়ার ফজিলত এবং গুরুত্ব হচ্ছে দোয়া, এটা হচ্ছে মুমিন বান্দার জন্য একটা হাতিয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ভাবে দুনিয়ার জমিনে কামানের গুলি দিয়ে, রাইফেল দিয়ে শত্রুর মোকাবেলা করা যায়, ঠিক তেমনি ভাবে দুয়ার ওসিলায়, দুয়ার পাওয়ারে শয়তানকে বশ করা যায়, শয়তানকে, শয়তানের সঙ্গে আপনার মোকাবেলা করা যায়। বিপদ আপদ সমস্ত জিনিস থেকে দুয়ার ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হিফাজত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এই রাসূলুল্লাহর আশিকেরা, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বিদায় হজের সময় আল্লাহ রাসূল তিনি আরাফা এবং মুজদালিফায় দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চেয়েছিলেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি আমার সমস্ত গুনাহগার বান্দা বান্দির জীবনের গুনাহ খাতাকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন, আল্লাহ আপনি maaf করে দিন। আমার আল্লাহ পাক আমার আপনার হাবিবের দোয়াটাকে মঞ্জুর করে নিয়েছিলেন। ওগো আমার প্যারা হাবিব, ওগো আমার প্যারা দোস্ত, ওগো আমার প্যারা নবী, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহগার উম্মত উম্মতানি জীবনের গুনাহ খাতাকে ক্ষমা করে দিলাম। শুধুমাত্র দুনিয়া জমিনে যারা জালিম অত্যাচারী, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করব না। হে নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আপনার নবী ওই দিনে দোয়াটা শেষ করে দিয়ে পরের দিন আবার আল্লাহর কাছে দোয়া তুলে রোনাজারি করে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি চাইলে তো জালিমের জীবনের গুনাহ খাতাকে maaf করে দিয়ে আল্লাহ পাক আপনি জালিমকেও তো ক্ষমা করে দিতে পারেন। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা ওই সময়তে আমার হাবিবকে জানিয়ে দিয়েছিলেন, ওগো আমার প্যারা হাবিব, ওগো আমার প্যারা নবী, আমি আল্লাহ পাক মেহেরবানি করে দয়া করে আপনার গুনাহগার উম্মত উম্মতানির ভিতরে যারা জালিম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিলাম।
নওজোয়ান তরুণেরা আল্লাহ রাসূল এই বার্তাটা শোনার সাথে সাথে নবী আমার কিছুটা দূরে তাকিয়ে দেখলেন। দেখার পরে আল্লাহ রাসূল মুচকি হাসলেন। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন হাসলেন? আল্লাহ পাক আপনার হাসি মুখ সর্বদাই বজায় রাখুন। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হাসলেন কেন? হাসার কারণটা যদি আমাদেরকে একটু জানাতেন। ওই সময় আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, আল্লাহ পাক আমার সমস্ত গুনাহগার উম্মাতানি জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দিয়েছিল। আল্লাহ পাক শুধু জালিমদের জীবনের গুনাহ খাতাকে আমার আল্লাহ maaf করে নাই। কিন্তু আমি রাসূলুল্লাহ যখন পরের দিন আবার আল্লাহর কাছে দুহাত তুলে রোনাজারি করেছিলাম, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা সমস্ত জালিমদের জীবনের গুনাহ খাতাকে maaf করে দিয়েছে। ও আমার সাহাবারা, আল্লাহ পাক আমার দোয়াটাকে কবুল করে নিয়েছেন। এটা দেখে শয়তানের অন্তরে আগুন জ্বেলেছে। শয়তান আর ছটপট শুরু করে দিয়েছে। আমি শয়তানের বিচলিত হওয়াটা দেখে আমি রাসূলুল্লাহ আমার বড় হাসি পেয়েছে। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, তাহলে রাসূলুল্লাহর দোয়ার বরকতে আমার আল্লাহ পাক সমস্ত গুনাহগার উম্মাতানি জীবনের গুনাহ খাতা আমার আল্লাহ maaf করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার ভাইজানেরা, তাহলে আল্লাহ পাক যে গুনাহগার উম্মাতানি জীবনের গুনাহ খাতা ক্ষমা করেছেন, এটা কিসের বরকতে, এটা কিসের ওসিলায়? একমাত্র আমার রাসূলুল্লাহর দোয়ার বরকতে, ওসিলায়। দোয়া বিশাল বড় হাতিয়ার। তাই আল্লাহর কাছে সব সময় দোয়া চাইবেন, সব সময় দোয়া চাইবেন। নামাজে সাজদাতে পড়ে দোয়া চাইবেন, এটা রাসূলুল্লাহ শিখিয়েছে। আবাজা ভাইয়ানেরা, নওজোয়ানেরা, তরুণেরা, এই রাসূলুল্লাহ দিওয়ানারা, আর আমি যে কথা বলছিলাম, দোয়া চাওয়ার সাথে সাথে শ্রম মেহনত সঙ্গে রেখে দেবে, আল্লাহ পাক আপনাকে কামিয়াবি করে দেবে। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ রাসূলের একজন সাহাবী কোন একটা যুদ্ধের সময় আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আমি কি আমার উটটাকে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব? আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও আমার সাহাবী, না না, উটটাকে বেঁধে রেখে দাও, তারপরে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। ও আমার সাহাবী, উট ছেড়ে দেওয়ার পরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করাটা পাগলামো হবে। উটটাকে জায়গাতে বেঁধে রেখে দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহ তোমার উটের হিফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, এই হাদিসের ব্যাখ্যা হলো কুরআনুল কারীম সম্মুখে খুলে রেখে আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ আমাকে হাফেজে কোরআন বানিয়ে দেন, অথচ আমি পড়বো না, হবে না, হবে না। কোরআনটা খুলবেন, পড়তে থাকবেন, একবারের জায়গায় 10 বার, 10 বারের জায়গায় 20 বার, 20 বারের জায়গায় 50 বার পড়তেই থাকবেন। আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবেন, দোয়া চাইবেন। দেখবেন একদিন না একদিন আপনি আল্লাহর কোরআনুল কারীমটা সম্পূর্ণ হিফজ করবার আল্লাহ তৌফিক দিয়েছেন। জোরে বলুন। তাহলে দোয়া সাথে সাথে মেহনত, এটা মাথায় রাখতে হবে। আর দোয়া কখন চাইবেন, কোন টাইমে আল্লাহ দোয়া কবুল করেন, তার একটা 24টা ঘন্টা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার খোলা থাকে।
24 ঘন্টা আল্লাহর দুয়ার উন্মুক্ত থাকেন, সব সময় খোলা থাকে। কিন্তু মনে রাখতে হবে এই 24 ঘন্টার ভিতর থেকে কিছু কিছু সময়, কিছু কিছু টাইম আছে যে টাইমগুলোতে খাস করে আল্লাহ পাক বান্দার জন্য রহমতের দরওয়াজা খুলে রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা দিন গভীর রজনীতে আল্লাহ পাক দুনিয়ার আসমানে অবতরণ করেন। কোন টাইমে? গভীর রজনীতে, তাহাজ্জুদের নামাজ। ছাত্র ভাইরা, আপনারা যারা আছেন, যাদের ব্রেন খারাপ, মেধা শক্তি খারাপ, তাহাজ্জুদের নামাজের সময় কখনো দোয়া করেছেন? কেউ আছেন যে আমার হয় না বলে আমি তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে টোনাজারি করেছি? আমার মাদ্রাসায় একটা ছাত্র আছে, ব্রেন ভালো না, আমি তাকে সৎ পরামর্শ দিয়েছিলাম যে তোমার যখন পড়াশোনা মনে থাকে না, তুমি তাহাজ্জুদের নামাজে সাজদায় পড়ে কাঁদবে। আমার বলার পরে বেশি দিন করা লাগে নাই, পরীক্ষিত অতি বাস্তব জিনিস। 2 থেকে 3 সপ্তাহ তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছে। চাওয়ার পরে আমি যখন মাদ্রাসায় গিয়েছিলাম, পড়া শুনতে গেলে 1 পৃষ্ঠা পড়তে গেলে মিনিমাম 7 বার 8 বার করে বেঁধে যেত। সেই ছাত্রটা আজকে 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা করে সবক দেয় বিনা লোকমাতে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বরকত তাহাজ্জুদের নামাজের সময় দোয়া চাওয়া, আল্লাহ তার ব্রেন খুলে দিয়েছে, একদম নিজের চোখে দেখাবে। 1 পৃষ্ঠা পড়তে গেলে 3 বার 4 বার 7 বার 8 বার করে বেঁধে যেত। কিন্তু এই আমল শুরু করার পরে আল্লাহর কি রহম তার প্রতি হয়েছে, এখন সে ভালোভাবে 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা করে পড়া করতে পারে। তা আপনাদের যাদের এই সমস্যা আছে, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। কোন টাইমে? কোন টাইমে? তাহাজ্জুদের নামাজের সময়। ভালো হাফেজ হওয়ার ইচ্ছা আছে কার কার? একটু হাত তোলেন দেখি। সবার হাত নামান। তাহলে ভালো হাফেজ হওয়ার ইচ্ছা যাদের থাকবে, সিস্টেম মেইনটেইন করতে হবে। হবে না? হবে না। যদি কারোর সমস্যা হয় তাহলে তাহাজ্জুদের নামাজের সময় সাজদাতে পড়ে যাবে। আব্বাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার তিনি জানিয়ে দিয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা দিন তিনি গভীর রজনীতে প্রথম আসমানে নেমে আসে, বান্দাকে বলে, কে আছো বান্দা? আমি আল্লাহ, আমার কাছে চাও। কে আছো? তার জীবনের গুনাহগুলো মাফি চাও, আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করব। কে আছো? তার প্রয়োজন তার মিটাতে চাও। ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আমার কাছে চাও, আমি আল্লাহ আমার কাছে ফরিয়াদ করো। তাহলে প্রথম যে সময়টা আল্লাহর কাছে দোয়া কবুল হয়, ওই টাইমটা হলো প্রত্যেকটা দিন গভীর রজনী, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের ওয়াক্তের সময় আল্লাহ পাক বান্দার দোয়াকে মঞ্জুর করে থাকে। হে নওজওয়ানেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, তাই দুনিয়া জমিনে যদি কারো কোনো সমস্যা থাকে, আল্লাহর কাছে আপনি বলতে চান, আল্লাহর আপনার দোয়াটা কবুল করেন। যদি এই ইচ্ছা আপনার ভিতরে থাকে, তাহাজ্জুদের নামাজের সময় আপনি আল্লাহর কাছে যদি ফরিয়াদ করেন, ওই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত বান্দা বান্দির মনের আরজুটা আমার আল্লাহ পূরণ করে থাকে। দ্বিতীয় নম্বরে, সপ্তাহে একটা দিন আছে জুমার দিন। জুমার দিনে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত, এই মধ্যবিত্ত যে সময়টা, আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা দিন জুমার
জুমার দিনেতে আসরের থেকে মাগরিব এই মাঝখানের সময়টা আল্লাহ পাকের কোন বান্দা যদি আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহর কাছে যদি কান্নাকাটি করে, আমার রব্বে কারীম আল্লাহ পাক তার মনের ইচ্ছাগুলোকে আমার আল্লাহ পূরণ করে থাকে। সময়টা মনে রাখবেন, একটা হচ্ছে ঠিক গভীর রজনী, দ্বিতীয় হচ্ছে কোন টাইম বললাম, জুমার দিনে আসরের নামাজের পরে ওই পার্টিতে বসে মাগরিব পর্যন্ত এক সপ্তাহ, দু সপ্তাহ, এক মাস এই আমলটা করে দেখেন। যদি কাজ না হয় আমি এখান দিয়ে যাই, আমাকে বলবেন হুজুর আপনার কথা ভুয়া কথা। আমি যে কথা বলছি এটা বানানো কথা না, এটা হাদিস শরীফ থেকে প্রমাণিত, এটা অতি বাস্তব এবং এটা পরীক্ষিত। আসর থেকে প্রত্যেক দিন জুমার সালাতের পর আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত এক মাস দোয়া চেয়ে থাকেন। দেখেন মন থেকে খালিস অন্তর থেকে করে দেখেন, আল্লাহ আপনার পরিবর্তন ঘটাবেই ঘটাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান ভাইজানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, তৃতীয় আর একটা সময় আছে যে টাইমে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা বান্দার জীবনে বান্দার মনের মনস্কামনাটাকে, বান্দার দোয়াটাকে আল্লাহ কবুল করে থাকে। ওই সময়টা হলো নফল নামাজ আদায় করে নিয়ে সাজদাতে চলে যাওয়া। নফল নামাজ আদায় করে সাজদায় পড়ে, সাজদাতে তাসবিহ পড়ে আল্লাহর কাছে রোনাজারি করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার এটার প্রয়োজন আছে, আল্লাহ আমার ওটার প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দুনিয়া জমিনে সব চাইতে আল্লাহর নিকটবর্তী হয়ে যায় ওই টাইমে যখন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর দাসেরা আল্লাহর জন্য সালাতে সাজদায় চলে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব জানিয়েছে দুনিয়া জমিনে কোনো মানুষ যদি নফল নামাজ আদায় করে নিয়ে সাজদাতে গিয়ে আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ পাক নামাজি সাজদা অবস্থায় দোয়া চাইলে ওই দোয়াটা আমার আল্লাহ পাক কবুল করে থাকে। চেয়ে দেখেন, পাবেন পাবেন। নামাজে দুই রাকাত নফল নামাজ পড়ে নেবেন। নফল নামাজ পড়ে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়বেন। পড়ে এবারে বাংলায় দোয়া শুরু করে দেন। আল্লাহর কাছে চাইতে থাকেন, বলতে থাকেন, আল্লাহ আমার এই জিনিসের প্রয়োজন আছে, আল্লাহ আমার মেধা শক্তিকে আপনি বাড়িয়ে দেন, আল্লাহ আমার রুজি রোজগারে বরকত দেন, আল্লাহ আপনি আমার শরীরকে সুস্থ রাখুন, আল্লাহ আমি রোগে আক্রান্ত, আমি ঔষধ খাচ্ছি, আল্লাহ কোন রকম কোন ফল পাচ্ছি না, আল্লাহ আপনি শিফা দেনেওয়ালা, আল্লাহ আপনি শিফা দেনেওয়ালা, আল্লাহ আপনি আমাকে শিফা দেন। আল্লাহর কাছে কাঁদতে থাকেন, কাঁদতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাজদারত অবস্থায় দোয়া চাইলে বান্দার দোয়াটাকে আমার আল্লাহ ফিরাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা সময় আছে যে টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন, যখন আযান হয় নামাজের জন্য। নামাজের আগে আযান দেওয়া হয়, আযানের পরে জামাত শুরু হওয়ার জন্য একটা সময় থাকে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। আযান এবং আকামাতের মাঝখানে যে সময়টা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট থাকে, আযান আর আকামাতের এই মিডল টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। জোরে বলো। 15 মিনিট, 20 মিনিট, 10 মিনিট আযান থেকে আকামাত, এর মাঝখানে টাইমটাই আল্লাহ পাক বান্দার দোয়া মঞ্জুর করেন। আর একটা সময় আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন, সেটা হচ্ছে ফরজ সালাতের পর আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরজ নামাজ হয়ে গেল, যে কোনো ফরজ নামাজ, ফজরের ফরজ, জোহরের ফরজ, আসরের ফরজ, মাগরিবের ফরজ, যে কোনো ফরজ নামাজ আদায় হয়ে গেল, হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তাসবিহ পড়ে, জিকির করে, আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ফজরের ফরজ নামাজের পরে যেহেতু আল্লাহর দরবারে দোয়া কবুল হয়, তাই বিশেষ করে আমরা জানা হানাফি মাসলাকের মানুষ, আমরা কিন্তু প্রত্যেকেই ফরজ নামাজ শেষ করে সম্মিলিত একটা মুনাজাত করি, ঠিক না বেঠিক? অনেক আহলে হাদিস বন্ধুরা বলে থাকেন ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা এটা নাকি বেদাত। ভাই আমার, ফরজ নামাজের পর যেহেতু দোয়া কবুল হয়, সেই জন্য আমরা সম্মিলিত একটা মুনাজাত করি। তবে এই মুনাজাতটা কেউ যদি মনে করে করা অপরিহার্য, তাহলে কিন্তু তার গুনাহগার হতে হবে। কেন? দোয়া করাটা হচ্ছে মুস্তাহাব। কি জোরে বলুন? আমরা মুস্তাহাব মনে করি, মুনাজাত করি, কিন্তু কেউ যদি বলে এটা বেদাত, তাহলে সে কিন্তু অনেক বাড়াবাড়ি করলো। আবার যদি কেউ মনে করে যে দোয়া না করলে তার ঈমান নষ্ট হয়ে গেছে, তাহলে সেও বাড়াবাড়ি করলো। শুধুমাত্র ফরজ নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন, এটা হাদিস শরীফ থেকে প্রমাণ আছে। তাই আমরা রবের কাছে সম্মিলিতভাবে মুনাজাত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু উচ্চ আওয়াজে দেন না, নারায়ে তাকবীর। একটু মন খুলে বলুন নারায়ে তাকবীর। মালিয়াডাঙ্গা সিনিয়র হাফিজিয়া মাদ্রাসা, মালিয়াডাঙ্গা গ্রামবাসী বৃন্দ, নারায়ে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা